আমাদের ইন্টার স্কুল খেলার সময় আমাদের দল থেকে কয়েকজনকে বাছাই করে রুল আমিন মানে আমাদের হচ্ছে কোচ যিনি, তার নাম হচ্ছে মোহাম্মদ রুল আমিন, তিনি আমাদেরকে নিয়ে জয়পুরহাট একাডেমি ঘুরছেন। ওখানে আমরা নিয়মিত প্র্যাকটিস করতেছি এবং সামনে ভালো ফল আশা করতেছি এবং পাইছিও, আমি নিজেই পাইছি। আমি এখন জাতীয় টিমে একজন সদস্য, জুনিয়র টিমের একজন সদস্য। আমাদের এই প্র্যাকটিস গুলো অনেক ভালো করে করায় উনি। আমরা অনেকেই এখান থেকে অনেক কিছু শিখছি, আর ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো, দেশের জন্য কিছু করতে পারবো। আর আমাদের প্র্যাকটিসের একটু করতে অসুবিধাই হয়, আমাদের এই জয়পুরহাটে একটা প্র্যাকটিসের জায়গা নাই, এই জন্য আমরা সার্কিট হাউসে প্র্যাকটিস করি। আগে করতাম স্টেডিয়ামে, কিন্তু আমরা স্টেডিয়ামে একটা সমস্যার জন্য ওখানে জায়গা দেওয়া হচ্ছে না। কাবাডি আমাদের জাতীয় খেলা। কাবাডি খেলা যদি আমরা আমাদের প্রাণ খুলে না খেলতে পারি, তাহলে আমরা কিভাবে আগাতে পারবো? কাবাডি খেলায় আমাদের অনেকভাবে ইনজুরির সম্মুখীন হতে হয়। এটা যদি আমাদের সরকারিভাবে সহায়তা করতো, তাহলে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারতাম আর খেলতে পারতাম। আমি ভবিষ্যতে কিছু করব, আমার জেলার আমি নাম ভালো করব, আমি অনেক সুন্দর একটা খেলোয়াড় হতে চাই। জয়পুরহাট যে কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। আমরা রুল ভাইয়ের আন্ডারে খেলাধুলা করতেছি, রুল ভাইয়ের হাত ধরে আমরা অনেক দূরে যেতে চাই। আর একটা কথা বলবো, যেন আমাদের এই খেলার মাঝে যে ইনজুরিটা আসে সেটা যেন সরকার একটু দেখে, আমাদের দায়িত্ব যেন নাই। আর আমরা এই একাডেমিতে প্র্যাকটিস করে আমরা মাসে ভাতাও পাই, যাতায়াত ভাড়া যাকে বলে। এখানে আমরা প্রত্যেক মুহূর্তে একটি ভালো পর্যায়ে যাওয়ার জন্য এখানে আমরা খেলি। তো এখান থেকে আমরা জাতীয় টিমে চান্স পাওয়ার জন্য অনেক চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্য করে। আমি জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি নামে একটা প্রতিষ্ঠান করি, যাতে আমি বিনা পারিশ্রমিকে তাদের প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাই। এবং এখানে প্লেয়ার আসে বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন স্কুল থেকে। প্রায় আমাদের মেয়ে এবং ছেলে মিলে প্রায় 70 থেকে 80 জন খেলোয়াড় আমাদের কাছে অনূর্ধ্ব 18 এই প্র্যাকটিস করার লক্ষ্যে আমাদের যে খেলোয়াড়রা যে পারিশ্রমিক আমি নেই না, কিন্তু তাদের যে একটা দুর্বলতা বা ইনজুরি আসলে যে তাদের একটা ভয়, তারা চায় যে আমাদেরকে একটু যদি হেল্প করতো। তাই আমার অকল আবেদন যে আমাদের জেলা প্রশাসক বা জেলা পুলিশ সুপার বা জেলা পরিষদের যে প্রশাসক আছে বর্তমানে, সে আমার কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে অলরেডি সে আমাকে বলছে যে খেলোয়াড় সংগ্রহের বাবদ সে 50 থেকে 60,000 টাকা দিতে চাইছে। তো এটা শুনে আমাদের খেলোয়াড়রা অনেক খুশি। এবং এইরকম প্রতিনিয়ত যদি আমাদের যে পুলিশ সুপার বা জেলা প্রশাসক আছে তারা যদি একটু আমাদেরকে হেল্প করতো, আমাদের প্লেয়ারদেরকে, তারা হয়তো আরো ভালো কিছু জেলার জন্য করতে পারবো। রুহুল আমিন আমাদের জেলায় কাবাডি নিয়ে কাজ করছেন, তৃণমূল পর্যায়ে কাবাডি আরো উত্তরণের জন্য সে নিরসল পরিশ্রম করছেন। আমাদের যে কালচার মাঠ আছে, সে নিয়মিত এখানে 30-40 জন খেলোয়াড় নিয়ে নারী খেলোয়াড় নিয়ে অনুশীলন করেন। আমরা প্রতিদিন দেখি তার এই একাডেমিতে অনেক মেয়েরা অনুশীলন করছেন এবং এই মেয়েরা এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ লাভ করছে। একটি ব্যতিক্রম ধর্মী হচ্ছে কি, রুহুল আমিন নামে একটি ছেলে যে কাবাডিতে যে ব্যক্তিগত উদ্যোগে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এটা জাতীয় খেলা কাবাডি। আমি আশা করব তাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিলে